ক্ষমতা ক্ষণস্থায়ী, ক্ষমতা দেখাতে হয় না। চলচ্চিত্র শিল্পের মধ্যে তীব্র উত্তেজনা ও শোরগোল সৃষ্টি হয়েছে এফডিসি নিয়ে অশ্লীল ও বিরূপ মন্তব্য করার অভিযোগে অভিনেতা পীরজাদা শহীদুল হারুনকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি। এই সময়ের মধ্যে যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তাকে এফডিসিতে বিরোধী হিসেবে ঘোষণা করা হবে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও সতর্ক করেছেন সমিতির নেতারা। এরকম দুই একটা শয়তান আমাদের মাঝে আছে, থাকবে। যেভাবে কলঙ্কিত করেছেন তার প্রুফমেন্ট অবশ্যই তাকে দিতে হবে। চাঞ্চল্যকর এই ঘটনার পর পুরো চলচ্চিত্রের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। অভিনেতার মন্তব্যের কারণে সমিতি জানিয়েছেন তাদের সহ্য করার ক্ষমতা শেষ হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা দাবি করছে যে হারুনের মন্তব্যগুলি এফডিসির পবিত্রতা ও চলচ্চিত্র শিল্পের মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে। রোববার বিকেলে এফডিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, পীরজাদা হারুন যদি ক্ষমা না চান তাহলে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করবেন তিনি। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে এই অভিনেতাকে কোনো সিনেমায় না নেওয়ার অনুরোধ জানান সমিতির মহাসচিব শাহিন সুমন। অভিনেতাকে অবাঞ্ছিত ও মামলার ঘোষণা দেওয়ার পর হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি যেটা বলেছি সেটা মিথ্যা কিছু না, কারণ একটি সময় গণমাধ্যমে এগুলো নিয়ে লেখাও হয়েছিল। আমাকে অবাঞ্ছিত ঘোষণা করার ইখতিয়ার তারা রাখে না। পীরজাদা হারুনের এমন বক্তব্যের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিল্পীরা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনেকেই দাবি করছেন তার মন্তব্যগুলো সিনেমার শিল্পীদের মানহানি করেছে এবং চলচ্চিত্র শিল্পের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। সমিতির নেতারা জানান, এরই মধ্যে এফডিসির কিছু অংশে তার বক্তব্যের প্রভাব পরিলক্ষিত হয়েছে এবং শিল্পী সমাজের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পীরজাদা শহীদুল হারুন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নাম। তিনি অন্তর্জাল, ২০ কন্যা ও ধুলির মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলো সাধারণত সামাজিক ও রাজনৈতিক সমস্যার উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রের পাশাপাশি তিনি পরিচালক হিসেবেও কাজ করেছেন এবং তার পরিচালনায় বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্র রয়েছে। পীরজাদা হারুনের দীর্ঘদিনের চলচ্চিত্র ক্যারিয়ার, তার ব্যক্তিত্ব এবং কাজের প্রতি তার প্রতিশ্রুতি চলচ্চিত্র শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও মনে করেন অনেকেই। রাজু আহমেদ, কালবেলা।